গোপালগঞ্জে হামলার ঘটনায় ২২ ঘন্টার কারফিউ চলছে। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, গোপালগঞ্জে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, আমাদের সবশেষ জানাবেন। আমি রয়েছি যে গতকাল যে স্থানটিতে রণক্ষেত্রে পরিণত হয়েছিল পৌর উন্মুক্ত যে মঞ্চ, সে মঞ্চের সামনের সড়কে এখানটায় এখন যে পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছে তারা কিন্তু যে ইটপাটকেল পড়ে থাকা সংঘর্ষের যে উপকরণগুলো সেগুলিতে সংগ্রহ করছে। পরিচ্ছন্ন কর্মীরা পরিচ্ছন্ন কাজে নিয়োজিত রয়েছে এবং বলা যায় যে কারফিউটা অনেকটা ঢিলে ঢালাভাবে পালিত হচ্ছে। বিশেষ করে যে মহাসড়কের যে যানবাহনটি সেটা কিন্তু ট্রাক, বাসের যানবাহন যে চলছে, অনুরূপভাবে যে আভ্যন্তরীণ যে সড়কগুলো সেখানটায় কিন্তু যে ব্যাটারি চালিত অটোরিকশা, রিক্সা এবং ভ্যান, মোটরসাইকেল এই যানবাহনগুলো চলাচল করছে। তবে যে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আদালত কার্যক্রম বন্ধ রয়েছে, যার কারণে যে এই সকল কার্যক্রমে সেবা নিতে আসে যারা, তারা কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। যার কারণে এখন কিন্তু পরিচ্ছন্ন করে নিয়োজিত রয়েছে এবং এটা থাকছে যে বিশেষ করে নিরাপত্তা কর্মীদের কিন্তু মাঝে মধ্যে পুলিশের টহলের যে গাড়িগুলো সেগুলো দেখা মিলছে। ওইভাবে যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এমনটি নয়। তো সেই সঙ্গে থাকছে যে এই কারফিউর যে বিষয়টি থাকছে, যে কারফিউর প্রতি যে যত্নশীল যা, তারা কিন্তু কারফিউকে যত্নের সঙ্গে নিয়েছে। এবং যারা অনেকেই আছেন অতি প্রয়োজন বা শিথিল যে বিষয়গুলো সেইগুলো কিন্তু নজরে আনছে এবং থাকছে যে জরুরি সেবা যেগুলো, সেই জরুরি সেবা যারা রয়েছে সেই জরুরি সেবায় নিয়োজিত বা কাজে নিয়োজিত তারা যেমন বের হয়েছে, অনুরূপভাবে অনেকে জরুরি সেবা নিতে বের হয়েছে এবং কারফিউ যে আওতামুক্ত যে বিষয়গুলি, পচনশীল দ্রব্য, এগুলোই কিন্তু পরিবহন হয়ে দেখেছে। যার কারণে যে এখনটা কিন্তু অনেকটাই যে গতকাল যে উত্তাল হয়েছিল, যে রণক্ষেত্র পরিণত হয়েছিল যে গোপালগঞ্জ, সেটা অনেকটাই শান্ত এবং এখানটা বলা যায় শুনশান যে নিরাপত্তা, সেই নিরাপত্তা অনেকটাই বাস্তবায়িত হচ্ছে এবং এই নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারাও নিয়োজিত রয়েছেন এই কাজে, কিন্তু দায়িত্বশীল কাজে রয়েছেন। এবং এখানটায় যে আদালত পাড়া রয়েছে, আদালত পাড়ার কার্যক্রম যে বন্ধ রয়েছে, অনুরূপভাবে অফিস আদালতের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। যার কারণে যে দুর্ভোগে পড়তে হয়েছে এখানে যারা এই সেবা নিতে আসা আদালতে এবং অফিস আদালত, ব্যাংক, বিমায়। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ।